আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আপনারা পিঠা তো অনেক রকম খেয়েছেন। কখনো কি এভাবে সুজি দিয়ে নারকেলের পুর ভরা পিঠে খেয়েছেন? না খেয়ে থাকলে রেসিপিটি দেখার শুধু ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। প্রথমে আমি একটা ডিম ভেঙে নেব। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিব। এর মধ্যে মিক্স করে নিব ব্লেন্ডার করা চিনি। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, তবে ব্লেন্ডার করে দিলে এটা ভালো করে মিহি হয়ে যাবে, ডিমের সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। এখন ডিম আর চিনিটা ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিব লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। এখন ডিম আর সুজি ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি হাত দিয়ে সুজি আর ডিমের মিশ্রণটি ভালো করে মুথে নিব। যত ভালো করে মুথে নেবেন তত পিঠাটা সফট হবে, খেতেও ভালো লাগবে। এখন এর মধ্যে মিক্স করে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। এখন আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিব 1/2 স্পুন ভ্যানিলা এসেন্স। সবাই ভিডিওটি দেখা শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আর আমার এই নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর এখন ভালো করে মথে নিব। এই পিঠেটি বানিয়ে আপনারা মাসখানেক সংরক্ষণ করে রাখতে পারেন। হঠাৎ মেহমান আসলে আপ্যায়ন করতে পারেন, এবং যাদের অতিরিক্ত খিদে লেগে যায় এই পিঠাটি থাকলে একটা পিঠা খেয়েও পানি খেয়ে মানে খিদার তৃপ্তিটা মিটে যায়। এখন আমি ঢেকে রাখবো 10 মিনিট। তারপরে পিঠার জন্য আমি একটা পুর তৈরি করে নেব। দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, তারপরে 1/2 কাপ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ। এখন সব উপকরণ ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে নারকেলের গুঁড়ো দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি চিনিটা ব্যবহার করেছি। পুরটা একটু লাল লাল হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এখন আমি একটা বাটিতে নারকেলের পুরটা নিয়ে নেব। একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমার পিঠার ডোটা রেস্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প পরিমাণ ডো নিয়ে হাতের সাথে চ্যাপটা করে করে এখানের মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিব। তারপর এখন আমি লম্বা লম্বা করে নিজের মতো করে পিঠার শেপে পিঠাগুলো বানিয়ে নিব, সবগুলো পিঠা। এই পিঠাগুলো খেতে ভীষণ মজা হয়। হঠাৎ মেহমান আসলো, আপনারা 10 মিনিটে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন, বা কোথাও বেড়াতে গেলেন শুকনো নাস্তাটি নিয়ে যেতে পারেন। তারপর আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 2 রকমভাবে পিঠাগুলো বানাবো। এই পিঠাটা আমি গোল শেপে বানাবো। বিশ্বাস করেন, এইভাবে পিঠাটা একবার বানিয়ে দেখেন, খেতে এত মজা হয়। আমি এই পিঠাগুলো প্রায় সময় বানিয়ে রাখি। আমার সবগুলো পিঠা বানানো শেষ। অনেক সময় নাস্তা বানানো অলসতা লাগে, তাই এভাবে পিঠা বানিয়ে রাখলে আপনারা হঠাৎ করে খেতে পারেন। তারপর আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলগুলো গরম হলে আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে দিব।
বন্ধুরা, আমার রেসিপিটিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। আমি রেসিপি সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পিঠাগুলো লো আঁচে ভেজে নিতে হবে। এক পিঠ হলে আমি এখন আরেক পিঠ উল্টিয়ে দিব। আমরা বাঙালিরা তো পিঠাই পছন্দ করি, তবে আমার কাছে এই পিঠাটা সবচেয়ে বেস্ট লাগে, কারণ এই পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখা যায় মাসখানেক, 1 বছরও এগুলো পিঠাগুলো নষ্ট হবে না। পিঠাগুলো আমার বাজার শেষ। আমি একটু অতিরিক্ত ভাজা করে নিই, হালকা ভাজা করেছি। এখন দেখেন, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগতেছে, খেতেও অনেক লোভনীয় লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।